আজকে অনেকগুলো বিষয় আলাপ হয়েছে, তার মধ্যে প্রথমেই আমি বলবো যে চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে আমাদের মানে 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা, এটাই প্রধান কাজ। এর ছাড়া আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে, একটা হচ্ছে যে রিফর্ম। এই রিফর্মের বিষয়ে আপনি শীঘ্রই শুনবেন যে ডক্টর আলী রিয়াজ সম্ভবত একটা প্রেস কনফারেন্স করবেন, এখানে উনি আরো হাইলাইট করবেন যে জুলাই চার্টারে বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম এর যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের কি কি প্রোগ্রেস আছে সেটার উপর আপনাদেরকে আপডেট করবেন। আর হচ্ছে ট্রায়াল নিয়ে প্রায় আমাদের আইসিটি যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই আপনাদেরকে জানান, তো উনিও সামনে আপনাদেরকে এখন নিয়মিত আপডেট দিবেন। ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন সংশ্লিষ্ট সবার কাছ থেকে। আজকের মিটিংয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার দুইটি কংগ্রেচুলেশন মানে প্রস্তাব গ্রহণ করেন। একটা হচ্ছে যে তারা শেখ বশির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএস এর সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন। আপনি জানেন আমরা ইউএস আমাদের উপরে 20% ট্যারিফ ইম্পোজ করেছে এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। আর কাউন্সিল অফ অ্যাডভাইজার অলসো মুস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন। জানেন উনি গত এই জুলাইয়ের যে 36 দিন, এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠান উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে। এবং আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের 5 তারিখে, যেটাকে আমরা জুলাই 36 বলি, সেই দিন লাখ লাখ জনতা ছিল ইয়েতে সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউ থেকে। এটা আজকের প্রথমে। আর অন্যান্য বিষয় যেটা হয়েছে যে আজকে ক্যাবিনেটের তরফ জুলাইয়ের মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটের সেটার উপর আজকে একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদ 8 অগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 মোট 41টা মিটিং করেন। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8 অগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন, এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন, এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। আর বাস্তবায়নের দিন আছে 68টি, যেটা শতকরা হার হচ্ছে 21.59। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে 56টি, প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে 10টি, মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে 10টি। নীতি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে 6টি। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি, প্রোটোকল অনুমোদন, অনুসমর্থন, এর মধ্যে 10টি স্বাক্ষরিত অনুসমর্থন হয়েছে এবং 13টি
বাস্তবায়ন রয়েছে। এটার সংখ্যা হলো মোট 23টি। উপদেষ্টা পরিষদের জন্য সারসংখ্য উপস্থাপন হয়েছে 194টি। উপযুক্ত সময়ে বাস্তবায়নাধীন 68টি সিদ্ধান্তের বাস্তবায়ন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে চলমান আছে। আর এইখানে মন্ত্রিপরিষদে আজকে দুটো বিষয়ে সুপারিশ করা হয়। একটা হচ্ছে যে রুলস অফ বিজনেসের 1996 এর রুল 27 অনুযায়ী, ক হচ্ছে হলো রুলস অফ বিজনেসের 1996 এর রুল 27 অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার কোনো বিশেষ মিশন আগমন করলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন এক পক্ষকাল অতিবাহিত হওয়ার পূর্বে উদ্যোক্তা মন্ত্রণালয় বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক। সচিবগণকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। ব্রিটিশ আমলে থেকে ইংরেজি ভাষায় প্রণীত আইনসমূহ পর্যালোচনাপূর্বক যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে, এটা বলা হয়েছে। সংস্কার কমিশন, আপনি জানেন আমাদের এই প্রধান উপদেষ্টা 11টি মোট সংস্কার কমিশন করেছিলেন। 11টি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ ছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে, রিভিউ করা হয়েছে। তো এখানে আমি আবারও পড়ি। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন সমূহে ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা 121টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন। তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি বাস্তবায়ন হচ্ছে, আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। আর আংশিক সুপারিশ 10টি বাস্তবায়ন আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে, আর 10টি বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এই মোট 121টির মধ্যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আপনি জানেন, এটা আগের গভর্নমেন্ট এটা নাম দিয়েছিলেন। এটা এর পরে এইটার নতুন এইটার নাম যাতে চেঞ্জ করা হয় এটা নিয়ে এক ধরনের প্রোটেস্ট হচ্ছিল। তো এটার আলোকেই আজকে এইটার ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিকে নতুন নাম হবে, এটার নাম হবে হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ। পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। এটা হচ্ছে হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব। চিফ অ্যাডভাইজার গত এক মাসেই 2টা মেজর মিটিং করেছেন, সিকিউরিটি অফিসিয়ালদেরকে নিয়ে মিটিং করেছেন। অনেকগুলো কথাবার্তা হচ্ছে। একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশি সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো দেওয়া যাবে, এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরো বেশি দেওয়া যায় কিনা, আরো 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে 60,000 ট্রুপস ডিপ্লয়েড থাকবে, এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায় সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। এটা তো প্রতিটা মুহূর্তে আমি বলবো যে প্রায় এই কাজগুলো রিভিউ হচ্ছে এবং পুরো ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও 2টা বড় দায়িত্ব। কিন্তু মূল কাজটা এখন, মূল ফোকাসটা, 2য় অধ্যায়ের মূল ফোকাসটা হচ্ছে হলো নির্বাচন। পুরো প্রশাসন ভেঙে পড়ছে। প্রশাসন ভেঙে পড়লে আমাদের এত বেশি অ্যাচিভমেন্ট হতো।
আজকে আমরা তো একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি, আপনি দেখেন এখন আমাদের গত বছর যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন আমাদের খাদ্যের মজুদ ছিল 18 লক্ষ মেট্রিক টন, এখন আমাদের 21 লক্ষ মেট্রিক টন। আমরা গত এক বছরে $4 বিলিয়ন আমরা পেমেন্ট, আউটস্ট্যান্ডিং পেমেন্ট ক্লিয়ার করেছি। আমরা গত এক বছরে ইনফ্লেশন রেটকে আমরা নামিয়ে এনেছি। আমরা ব্যাংকিং সেক্টরকে স্ট্যাবিলাইজ করেছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে। আমাদের কাজগুলো কারা করেন? ব্যুরোক্রেসিরাই তো করেন, তাদেরই তো এটা এইগুলো যে অ্যাচিভমেন্ট কি, তাহলে কি এই ব্যুরোক্রেসি ভেঙে পড়ার লক্ষণে কি এটা হয়? ইনারাই তো অ্যাচিভ করেছেন, এই ব্যুরোক্রেসি দিয়েই তো অ্যাচিভমেন্টটা হয়েছে, ঠিক না? বাংলাদেশ ব্যাংকও তো পার্ট অফ দ্য ব্যুরোক্রেসি। তো এইটা তো এটা লক্ষণ না। আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে, এভিডেন্স নিয়ে আমি মনে করি যে আপনি দেখেন যে কোথায় ভেঙে পড়েছে। মাঠ প্রশাসনে আমরা নতুন এনেছি। আমরা গত বছর 6টা বন্যাকে আমরা মোকাবেলা করেছি, এবং 6টা বন্যা মোকাবেলা কারা করেছেন? মাঠ প্রশাসন করেছেন। আমরা প্রত্যেকটা যে সমস্ত জায়গায় যে ধরনের ক্রাইসিস হচ্ছে সেগুলোই আমরা করছি। আমাদেরকে অনেকে বলেছেন যে এই দুর্বল গভর্নমেন্টের পক্ষে ইউএস এর সাথে নেগোসিয়েশন করা সম্ভব না, ট্যারিফ নেগোসিয়েশন করা সম্ভব না। আপনারা দেখেছেন আমাদের যে টিম, আমি তো বলবো যে আজকে সবাই তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। তারা কি নেগোসিয়েশন করে 20% এটা এসছে। তো এটা কি এটা দুর্বল ব্যুরোক্রেসির লক্ষণ? এটা